হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু তুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি বিয়ের পরের দিন দুপুরবেলা। তো তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো বোনের বিয়ে হচ্ছিল, তো বোনের বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আজকে চলে এসেছি একদম পরের দিন দুপুরবেলা, বিয়ের পরের দিন দুপুরবেলা। দুপুর বলতে এখন প্রায় 12টা থেকে 12:30 হবে এরকম। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই রান্না করছে, আর এখানে আমার মামা হেল্প করছে। তো এখানে তোমাদের দাদাভাই এখন মাছ রান্না করছে, দুপুরে যে খাবারটা হবে সেই রান্নাটা ও করছে। তো এখানেও রান্নাবান্না করছে। সকালে ঘুম থেকে উঠে আর ভিডিও করার টাইম হয়নি। টাইম বলতে বিয়ে বাড়িতে তো বুঝতেই পারছো, আগের দিন অনেক রাতে ঘুমিয়েছি, তারপর হই হুল্লোড় করে সকাল সকাল আর ওঠা হয়নি। একটু দেরি করে উঠো, সকালে ওঠার পরও সবাই গল্প টল্প হাসি মজা এই করে করেই সময় চলে গেছে। আর এখানে দেখো বেগুন কাটা রয়েছে, বেগুন ভাজা হবে, তো এই রান্নার সরঞ্জামগুলো সব রয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ও এখানে রান্না করছে মামা, এগুলো আমার মেজো মামা। তো মেজো মামা পাশে হেল্প করছে। এটা হলো মাসিদের ছাদে রান্না হচ্ছে, দুপুরে রান্না বান্না বিয়ের আগের থেকে এগুলো চলছিল। আর এখানে মাছ ভাজা হচ্ছে। তো চলো এবার ছাদে এই দিকটায় আসি। এখানে বসে আছে আমার ছোট মামা। তো ছোট মামা ভাবছিল কি করছি, কাউকে হয়তো দেখাচ্ছি। আমি যে ভিডিও করছিলাম সেটা প্রথমে মামা বুঝতে পারেনি। তো মামা একটু হাসি মজা করছিল। আর এদিকে দেখো ওয়েদারটা কীরকম হয়ে রয়েছে। এখানে আমার দাদা ভাই, এ হলো আমার মেসো, মানে যে বোনের বিয়ে হলো তার বাবা। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ কীরকম মেঘলা ওয়েদার, মানে বৃষ্টি হয়েছে। আগের দিন রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, বিয়ের দিন রাত্রিবেলা মাঝরাতে প্রায় দুটোর দিকে বৃষ্টি নেমেছিল। তারপরে ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, সেটা দেখে তো তোমরা বুঝতেই পারছো ওয়েদারটা কিরকম মেঘলা হয়ে রয়েছে আর সব ভেজা রয়েছে। আর আমরা এখন রয়েছি মাসিদের ছাদে। ছাদের ওই পাশেই রয়েছে পুকুরটা, একটা ঝিলের মতো, যেখানে আমরা বিয়ের দিন জল ভরতে গিয়েছিলাম সেইটা, মানে মাসিদের একদম ঘরের পাশেই। কিন্তু আমরা যেহেতু অনেকটা রাস্তা ঘুরে গিয়েছিলাম তাই অনেকটা সময় লেগেছিল। আর এখানে মামা কিছু কথা বলছে আর আমি সেগুলো মিউট করে দিলাম, কারণ বক্স বাজছিল তো, গান হচ্ছিল। তাই তা না হলে আমি মামার কথাগুলো তোমাদেরকে শোনাতাম, তো তোমাদেরও ভালো লাগতো। আর এখানে রয়েছে আমার ভাই, আমার মেজো মামার ছেলে, আর ছোটো মামা। তো আমরা সবাই বসে এখানে গল্প করছিলাম, হাসি মজা করছিলাম। তো মামা একটু তোমাদেরকে হাই হ্যালো করে দিল, আর সেগুলো আমি আর রাখতে পারিনি, মিউট করে দিলাম। মানে গান চলছিল, বক্স রয়েছে তো ছাদেই, বক্সটা রয়েছে ছাদের পাশে। তো অনেক জোরে গান বাজছিল, সে কারণে মিউট করে দিতে হলো। এখানে আমি হাত দিয়ে কী দেখাচ্ছি বলো তো? ভাইকে বলছিলাম তুই কত ছোট ছিলে, এখন বড় হয়ে তুই আবার এত বড় দাড়ি রেখেছিস, দাড়িগুলো কাটিসনি বিয়েতে? ভাই বলছে এটাই তো এখন স্টাইল, বল দাড়ি রাখবো চাপ দাড়ি রাখবো, তো এখন তো আমি বড় হবে, এখন কি সে ছোট থাকবো? তবুও মনে যেন ছোটোগুলো সেই কত ছোট্ট দেখেছি, আর সবসময় আমার গা ঘেঁষা হয়ে থাকতো এই ভাই। এখন সে ভাই কত বড় হয়ে গেছে। তো দেখো এখানে আবার চলে এসেছি, আমি এখন নিচে নামবো। তো আমাদেরকে আবার একটু রান্নাটা দেখিয়ে নিলাম। তো এখানে বেগুন ভাজা হয়ে গেছে, এখন মাছের সব কিছু রেডি হচ্ছে। আর এদিকে দেখো সোনা আর আরেক বোন, মানে ছোটো মাসির ছোটো মেয়ে, ওরা এখানে নাচ করছিল। ওদের এনার্জি একদম ফুল রয়েছে, নেচে এত গায়ে ব্যথা হয়ে গেছে তবু ওরা নেচেই যাচ্ছে। তো ওরা এদিকে নাচ করছে। তো চলো এখন বোনদেরকে স্নান করাতে হবে, বাসি বিয়ে যেটা, বাসি বিয়ের দিন যে স্নানটা থাকে। তো জামাইকে নিয়ে, মানে বরকে নিয়ে বোনকে নিয়ে আমরা এখন আবার ছাদে যাচ্ছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। আর মেঘলা যেহেতু ওয়েদার হয়ে রয়েছে, বোঝাও যাচ্ছে না ঠিকঠাক। আর এখানে আমরা কি গল্প করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন সেটা তো তোমরা জানোই। আগেই বললাম যে বক্স বাজছিল, গান হচ্ছিল খুব জোরে জোরে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বিয়ের পরের দিন যা যা রিচুয়াল হয়, যে যে জিনিসগুলো আছে, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay,
tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. Like nothing I felt, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay. আর এখানে ভাইকে দেখো সবাইকে ধরে ধরে হলুদ মাখাচ্ছে, আর আমাকে হলুদ মাখাতে পারিনি বলে সিঁদুর মাখিয়ে দিয়েছিল। তো আমি ওকে সিঁদুর মাখানোর জন্য ছুটেছিলাম, তো ও পালিয়েছে বলে পারিনি, তাই আমার গালে যে সিঁদুরটা ছিল সেটাই ওকে মাখিয়ে দিলাম। কি বলবো, আওয়াজ যেন না হয়, এই আওয়াজ যেন না হয়। আওয়াজ করতে নেই, তাহলে তোমার বউ বাড়িকে সবকিছু আওয়াজ করে করে কাজ করবে, বুঝেছো তো? একটা বাসন রাখবে, থাপ করে আওয়াজ করে রাখবে, একটা গ্লাস রাখবে, আওয়াজ করবে। তারপরে স্নানের পরে সমস্ত রিচুয়ালগুলো হচ্ছিল, যে খেলাগুলো হয়ে থাকে, আংটি লুকানো, তারপরে নানে সব চাল টাল দিয়ে করি খেলার সমস্ত কিছু। সব থেকে বড় কথা কি বলতো, এগুলো যখন দেখছিলাম নিজের সমস্ত কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। এটাই হয়ে থাকে, তাই না? অনেক বছর হয়ে গেছে, তারপরে মানে যখন নিজেদের কারোর বিয়ে হয় সমস্ত কিছু দেখে নিজের কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায়। এখানে অনেক রকম রিচুয়ালই হচ্ছিল, সবটা শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম তাই শেয়ার করলাম। তারপরে দেখো চলে এসেছি একেবারে সন্ধ্যের সময়, বোনের যখন বিদায় হবে, বোন চলে যাওয়ার সময়টা। এই সময়টা সত্যি প্রতিটা মেয়ের জন্য যে এতটা কষ্টের এই টাইমটা, মানে সেটা বলে বোঝানোর মতো না। ভয়েসটা দেওয়ার সময় আমারও ভীষণ কষ্ট হচ্ছিল, নিজের কথাও মনে পড়ে যাচ্ছে। মানে মেয়েদের জীবনটাই যেন পুরো অন্যের জন্য তৈরি, মানে আমরা মেয়েরা জন্মেছি পুরো অন্যের জন্য, আর সব অন্যের জিনিসগুলোকে নিজের করে নিতে হয়, নিজের বলতে কিছুই আমাদের থাকে না। তো এখানে সবাই আশীর্বাদ করছে, মেসো মাসি মানে সব বড়রা আশীর্বাদ করছিল, সবাই কান্নাকাটি করছিল। তো আমি সেভাবে ভিডিও করতে পারিনি, তোমাদের দাদাভাইকে দিয়েই করিয়েছিলাম। সত্যি বলতে এই মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা না বলে বোঝানোর মতো না, খুবই যন্ত্রণাদায়ক একটা মুহূর্ত, মানে খুব কষ্ট হয় এই মুহূর্তটা, নিজের কথাও মনে পড়ে যায়, নিজের সমস্ত স্মৃতিগুলোও মনে পড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। চলো তোমরা কন্টিনিউ করো। আচ্ছা ঠিক আছে। Happy Utana!